করছে যে আমাদেরকে 5ই আগস্টের আগে আপুরা যারা সমন্বয়ক ছিল কিংবা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে, তারা আমাদেরকে আন্দোলনের সময় যেভাবে ডেকে ডেকে নিয়ে এসেছে, আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আমাদের তেমন খোঁজখবর নেয়নি। তবে এখানে কয়েকটা গ্রুপ ছিল, ওই গ্রুপের যে মেম্বারগুলো আছে তারা প্রত্যেকে সাক্ষী। আমি নীলা আফরোজ 5ই আগস্টের পরে বন্যার সংক্রান্ত কাজে হয়তো কিছু ব্যস্ততা ছিল, সেটা আমার ব্যর্থতা যে আমি তখন তাদের সাথে যোগাযোগ করতে পারিনি, কিন্তু এর পরপরই প্রত্যেকটা দিন কম হইলেও 2 থেকে 3 বার করে আমি বলেছি, আপু আপনারা কে কবে ফ্রি আছেন আপনারা বলেন, আমি আপনাদের সাথে একটা চায়ের আড্ডা করতে চাই। তো 5 মাস পরে ডিসেম্বরের 15 তারিখ আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এখানেই প্রেস ক্লাবে, সেখানে প্রায় 50-60 জন মতো আপু ছিল। আমরা এই পরিসরটা আরও বাড়াচ্ছি, সেই সূত্র ধরে লিজা আজকে এই প্রোগ্রামটা করেছে। এটা খুবই প্রশংসনীয় যে সেদিন হয়তো 50 জন ছিল, আজকে এখানে আমি 100 জনকে দেখতে পাচ্ছি, পরবর্তীতে সেটা 500 অথবা 1000 হবে। আন্দোলনের সময় আমরা ভাইদের ঢাল হয়েছিলাম। আমরা নর্মালি দেখি এখনো পর্যন্ত 2025 সালে এসেও আমরা যখন বাইরে বের হই তখন আমরা আমাদের নিরাপত্তার জন্য বাসা থেকে আমাদের ভাইদেরকে দেয়া হয়, কিন্তু সেই আমরা বোনেরাই 2024 সালের এই কোটা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বোনেরা সামনে দাঁড়িয়েছি, গুলির মুখে দাঁড়িয়েছি। আন্দোলনের সময় আমরা নিজ দায়িত্বে এসেছি। আমরা এখানে একটা ভুল কনসেপ্ট বারবার চলে আসছে, সেটা হচ্ছে যে রাফি ভাইয়ের পোস্টের জন্য অপেক্ষা করতাম। সেটা ঠিক, একটা ঘোষণা দেওয়ার জন্য তো আমাদের কাউকে প্রয়োজন, সেই ঘোষণাটা দিত আমাদের খান তালাত মাহমুদ রাফি, সেই ঘোষণার অপেক্ষায় আমরা সবাই অবশ্যই থাকতাম। তবে ঘর থেকে যে বের হয়ে আসার সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা আমরা প্রত্যেকে নিজ উদ্যোগে নিয়েছি। আমরা যদি নিজ উদ্যোগে সেই দায়িত্বটা না নিতাম তাহলে হয়তো এই আন্দোলনটা সফল হতো না। এবং এই উদ্যোগটা শুধুমাত্র স্টুডেন্টরা নেয়নি, নিয়েছে আমাদের বাবা মায়েরা, নিয়েছে সাধারণ শ্রমিকেরা, রিক্সাওয়ালারা এবং প্রত্যেক মানে পুরো দেশের সর্বসাধারণ জনগণ, যার কারণে ফ্যাসিস্টের পতন সম্ভব হয়েছে। যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে, সেই জাস্টিসের জন্য আমরা নিজ উদ্যোগে বের হয়ে এসেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, তখন আমরা নিজে দায়িত্ব নিয়ে করেছি। তাহলে সংস্কারের ক্ষেত্রে কেন আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব? সংস্কারের দায়িত্ব আমরা কেন নিজের হাতে তুলে নেব না? সেই জায়গা থেকে একে অন্যকে দোষারোপ না করে আমরা এগিয়ে আসি যে আমি এই সেক্টরটাতে পারদর্শী, আমি এই সেক্টরে কাজ করতে পারবো, আপনারা আমাকে এই সেক্টরে কাজ করার সুযোগ করে দিন। আপনারা নিজ দায়িত্বে সংস্কার করবেন, নিজ দায়িত্বে এগিয়ে আসবেন। আমরা তো আমার একজনের পক্ষে হয়তো আমি 10 জনকে রিচ করতে পারবো, সেই 10 জন আরও 10 জনকে রিচ করতে পারবে, কিন্তু আপনারা নিজ থেকে যদি নিজ দায়িত্বে নিয়ে না আসেন, যেমন আন্দোলনে এসেছিলেন, তখন কিন্তু আসলে সংস্কারটা বস্তুত পক্ষে সম্ভব হবে না।